গল্পটির শুরু রাধাগঞ্জ নামের একটি গ্রাম থেকে, যেখানে অঞ্জলি, শেফালি, অনুরাধা, মাধুরী আর পায়েল নামের 5 বোনের জন্ম হয়েছিল। পায়েলকে জন্ম দেওয়ার পরই ওর মায়ের মৃত্যু হয়, আর কিছুদিন বাদে ওদের বাবাও মারা যান। ওই 5 বোনের মধ্যে অঞ্জলি সবার থেকে বড় ছিল, তাই অঞ্জলি কাজ করে সবার ভরণ পোষণের দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নিল। কিন্তু এত ছোট বাচ্চাকে কেই বা কাজ দেবে? তাই অঞ্জলি এদিক ওদিক খুঁজেও কোনো কাজ পেল না। আজও কোনো কাজ পেলাম না, আজও আমাদের না খেয়ে ঘুমোতে হবে। তুমি চিন্তা করো না, আমরা না খেয়ে শুয়ে পড়ব। আমরা দুজন তো ঘুমিয়ে পড়ব রে শেফালি, কিন্তু বাকিদের কি হবে? পায়েল তো এতটাই ছোট যে ও কিছুই জানে না। দিদি, আমরা তো খুব ছোট, তাই আমাদের কে কাজ দেবে? এর চেয়ে বরং আমরা নিজেরাই কিছু করি। আর কি করব শেফালি? আজ গ্রামের লোকেরা বলা বলি করছিল যে গ্রামে নাকি একটা বড় জাদুকর আসছে, আর জাদু দেখতে হলে নাকি টিকিট কিনতে হবে। একটা টিকিটের মূল্য 100 টাকা। দিদি, চাইলে তো আমরাও জাদু দেখাতে পারি। হ্যাঁ রে, এটা তুই ঠিক বললি শেফালি। এরপরে অঞ্জলি নিজে থেকেই কিছু জাদুর কৌশল শিখে নিল, আর এদিক ওদিক ঘুরে ওর জাদু সবাইকে দেখাতে লাগলো। জাদু খেলা দেখতে কে না ভালোবাসে, তাই সবাই জাদু দেখার পর অঞ্জলিকে পয়সা দিতে লাগলো, আর ওই পয়সা দিয়ে অঞ্জলি সংসার চালাতে লাগলো। এইভাবেই সময় কাটতে লাগলো, আর 5 বোনও বড় হয়ে গেল, আর 5 বোন মিলে জাদুর খেলা দেখাতে লাগলো। সারাদিন ধরে 5 বোন এদিক ওদিক ঘুরে জাদুর খেলা দেখাতো, আর সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে অঞ্জলির হাতেই সমস্ত উপার্জনের টাকা দিয়ে দিত। 5 বোন একে অপরকে খুবই ভালোবাসতো। এই নাও অঞ্জলি দিদি, আজ জাদু দেখিয়ে এই টাকাটাই হয়েছে। হ্যাঁ, আমারও যে অতটা হয়নি। কোনো ব্যাপার না, সব দিনই কি একই রকম হবে নাকি? আমরা 5 বোন এভাবেই একসাথে থাকবো, আর সব সুখ দুঃখ ভাগ করে নেব। তখনই সেখানে গ্রামের প্রধান মহাশয় চলে এলেন। আরে প্রধান মহাশয় যে, কি ব্যাপার? আসুন আসুন, বসুন। মা অঞ্জলি, আমরা গ্রামবাসীরা সবাই তোমাদের নিজের মেয়ের মতো ভালোবাসি। মা, তোমাদের যে বিয়ের বয়স হয়ে গেছে, আর তোমাদের মা বাবা তো বেঁচে নেই, তাই আমরাই তোমাদের নিজের মেয়ের মতন করে বিয়ে দিয়ে দেব। বিয়ে করে সংসার কে না করতে চায় বলুন, কিন্তু আমাদের কে বিয়ে করবে? মা, আমরা তোমাদের সেটাই বলতে এসছি। আমার কাছে তোমাদের জন্য খুব ভালো একটা সম্বন্ধ আছে। এখান থেকে অনেক দূরে একটা গ্রাম আছে, রতনপুর গ্রাম। ওখানে বিমলা নামের এক মহিলা থাকেন। ওনার 5 ছেলে আর 1 মেয়ে, আর উনি ওনার 5 ছেলের জন্য মেয়ে খুঁজছেন। এখন তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি বাকি কথা বলতে পারি। সম্মতি তো আছে প্রধান মহাশয়, কিন্তু আমরা যে এদিক ওদিক জাদুর খেলা দেখিয়ে উপার্জন করি, আমরা পণ কোথা থেকে জোগাড় করব? ওসব নিয়ে চিন্তা নেই মা, আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে তোমাদের বিয়ের জন্য পণের ব্যবস্থা করব। প্রধান মহাশয় 5 বোনের বিয়ের কথা এগোলেন। বিমলার 5 বোনকেই পছন্দ হয়, আর সে ওদের কাছে 5 লাখ টাকা পণ চায়। প্রধান মহাশয় পণ দিতে রাজি হলেন, আর সব গ্রামবাসীরা মিলে বিমলার হাতে 5 লাখ টাকা পণ দিয়ে দিল। 5 বোনের বিয়ে হয়ে গেল, আর তারা শ্বশুরবাড়িতে চলে গেল। আজ আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেল। আমরা 5